Our hearts beat to the city streets. We began to feel the fire. তুমি তেল মাখবে না, স্নানও করবে না, বেলুন নিয়ে খেলছো। এখন ঢং হয়েছে, এতক্ষণ আমি রাখলাম রে ডঙ্গু। পিমনিকে দেখে এখন ঢঙ্গু হয়েছে, ঢঙ্গু। যা পিমনি মাম দেবে, যা। যা মাম দেবো না, যা যা। কি হচ্ছে তোমার এটা রুষা? খেয়ে নিল রাহি আর রুষা খেলো একটা একটা করে। কেমন থাকি, কানের নেই, কিছু নেই, দেখে মনে হয় কিছু নেই। সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। 11:41 থেকে আমি স্টার্ট করলাম ব্লগ। একটু আগের থেকে শুরু করলাম। সকালবেলায় জলখাবার খাওয়া, রান্না বান্না, এত ব্যস্ততার মধ্যে আর স্টার্টই করিনি। এই যে দিভাই আর শুভ গেছিল বাজার, সেই বাজার করে নিয়ে আসছে। আমার আর দিভাই এখন চা হচ্ছে, রান্না অনেকটা এগিয়ে গেছে, শুধু ডিম আর নিম ছেঁচকে এখন বাকি আছে। দেখো এটা রুই মাছ এনেছে, আর চিংড়ি এনেছি, রুই মাছ, চিংড়ি আর ইলিশ এনেছে। এগুলো দিভাই ধুয়ে চান করতে যাবে, তো ওই জন্য বললাম তুই ধুয়ে নাও। এইখানে আর এই দেখো এইখানে এতগুলো রান্না হয়ে গেছে। এখানে বড়ার ঝোলটা মা বানিয়ে দিয়েছে সকালবেলাতে। এখানে আমি একটু ডাল করে নিয়েছি, রুষার রাতেরও হয়ে যাবে, সকালেও যদি কেউ খায় তো খাবে। আর এখানে আছে ওই বড়া ভাজা, আলু পোস্ত, মানে রুষার ঝাল ছাড়া তুলে রেখেছি। আর এখানে ঝিঙ্গা আলু পোস্ত আছে। এখন ডিম আর নিম ছেচকিটা বানাবো। রুষা ওখানে তেল মাখছে, ঠাম্মুর কাছে তেলু মাখছে। বাবা অনেকগুলো হাঁসের ডিম এনেছে গো। হাঁসের ডিমের আমি এই সন্ধানটা হেভি বার করেছি। ওর দোকানে শুধু হাঁসের ডিমই থাকে, বুঝলে? না, মানে স্পেশাল হাঁসের ডিমের রাখে ও। আচ্ছা এই সিজনে তো ইলিশ পাওয়া যায় না, তো বর্ষাকালে পাওয়া যায়। হ্যাঁ, তার মানে এখন ইলিশ গুলো দেখো, পিস গুলো কি দারুণ ছিল, ভালো ছিল। একটা বড় সাইজ ছিল। কত করে নিল? ওই বাবু পেমেন্ট করেছে, আমি সরে গেছি তখন। আমি ভালো আছে পিস গুলো, গ্রেভি। হ্যাঁ, এটা বাগদা চিংড়ি আছে। ওইদিকে রুষা চান করছে, রাহি চান হয়ে গেছে, এখন বসে বসে ও দেখছে। রুষা ঝপং ঝপং করে। শোন এদিকে, তোর একটু এখানে রাউন্ডটা দেয়নি, ক্রিম ভালো করে চুড়ে ভালো করে যা। এই ওই ঘরে আছে পিঙ্ক। 12:10 এখন চা খাচ্ছি দিবে। আর চাটা না খেলে ভালো লাগবে না। গল্প করছে, ভিজে গেল আমার জামাটা কত জপল করলো। নিজে চান করে গেল মায়ের সাথে। এই দেখো এখানটা সাদাটা লাগছে, ওখানে লাগছে সাদা মতন, কিছু অ্যালার্জি হচ্ছে মনে হচ্ছে। ডিমটা একদম এরকম গ্রেভি রাখবে, শুকা হয়ে গেছে ডিমের তরকারি। ওপর থেকে একটুখানি ধনে পাতা দিয়ে দেবো, ব্যাস। এই তো হাঁসের যে একদম মাখা মাখা আন্ডা কারি কমপ্লিট হয়ে গেছে। মা এখন নিম ছেচকি করবে, আর এই যে আজকে ডেকজিতে ভাত হয়েছে। আর এখন রুষার জন্য একটা হাফ বয়েল ডিম সেদ্ধ বসিয়ে দিই। লুচা তুমি পিমনির কাছে ভাতু খাচ্ছ? বলে হ্যাঁ আমি তো ভাতু খাচ্ছি, টেস্টি ভাতু। আজকে দিভাই একা খাচ্ছে, দিবার খিদে পেয়ে গেছে। কি সুন্দর করে খাচ্ছে, প্রথমে শুক্তো নিয়েছে, আবার নিম ছেচকিটা সাইডে, ওটা আবার পরে খাবে।
পরিপাটি করে সুন্দর করে রিয়া অনেক কিছু বানিয়েছে। হ্যাঁ এটা আমি এটা সেকেন্ড নাম্বার ড্রেস পরলাম। ফার্স্টে একটা ড্রেস পরেছিলাম, দেখানো হয়নি, আমাদের অন্য প্ল্যান ছিল। এখন আমরা যাচ্ছি অন্য একটা প্ল্যানে। ফার্স্ট অফ অল আমরা এমনি ঘুরতে যাবো মল টলে, ঠিক আছে। তারপর আমাদের হঠাৎ প্ল্যান হলো আমরা সিনেমা দেখতে যাব। তো সিনেমা দেখতে গেলে তো তাড়াহুড়ো করে রুষার খাবার বানালাম, আর রাতের শো 7:30টার সময়, হ্যাঁ 7:30। তো তাড়াহুড়ো করে রুষার খাবার বানালাম, রুষাকে খাওয়ানো হলো। এখন 6:10-15 বাজে। আর এই ড্রেসটা যেহেতু ও তো অতক্ষণ মলে থাকবে না, ও তো খেতে চাইবেই মাম, তো সেরকম কমফোর্টেবল একটা ড্রেস পরে নিলাম। তো এখন আমরা বেরোচ্ছি আপাতত বাইরে, আমরা আড্ডাতে চাটা খাবো, তারপর আমরা মলের দিকে যাব। আর এই যে রুষা সব কিছু ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। দিভা সালোয়ার কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে। মা একবার দেখি এদিকে, এই দেখো মাকে আজকে বললাম আমি টিচার লাগছে। চলো আমরা এখন চলে এসেছি আড্ডাতে চা খাবো। বাইরে খুব ভালো হাওয়া দিচ্ছে। এই খুব মাথুনি করছিলিস তো, হ্যাঁ? কি নিয়েছো? টাটা, সবাইকে টাটা বলছো? আর তুমি কি নিয়েছো হাতে? এইটা দিদি ভাইয়ের সাথে সামনে বসেছিল আর খুব এনজয় করতে করতে আসছিল। এমনিতে মাম্মাকে ঠিক বসতে দেয় না। তো আড্ডা চলে এসেছি। আড্ডাতে তো যথারীতি সবসময় আড্ডাই দিতে থাকে সবাই। এখানকার চা এত স্পেশাল। ও একবার আড্ডা এসে ডান্স করে নাই। মামা ডান্স। সবাই প্যাটিস খাচ্ছে, মা বিস্কুট আর চা খাচ্ছে, আর উনি ডান্স করছেন, গান বাজছে। মামা ডান্স, মামা ডান্স, মামা ডান্স, ডান্স করো, ডান্স ডান্স। আমার চা খেতে চলে এসছি। এখনো আরো দুবার বোধহয় আসবো। একবার তোমরা যদি কেউ এই দিক দিয়ে যদি আসা যাওয়া করো তাহলে একবার জাস্ট খেয়ে দেখবে চা। রিশা কেমন আছো? মিম্মি আমরা এখন কেএফসি ঢুকছি। কেএফসি আমরা এখান থেকে পপকর্ন চিকেন নিলাম, ঠিক আছে। রাহি খাবে, আমরাও খাবো, দুটো নিয়ে নিলাম। আর 3 মিনিট আছে 7:30 থেকে সিনেমা শুরু। মলে হলে ভালো হতো, এবারে মলের শোটা হয়নি, স্মার্ট বাজারে হচ্ছে। তো এখান থেকে আমরা চলে যাবো স্মার্ট বাজার। চলো 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 শুরু হয়ে গেছে। টেক ইউর বটল। এই বাচ্চা কাচ্চা আছে না, বাবা 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 সেটা দেখা যাচ্ছে। মাথা ব্যথা কেমন আছে? ওই এমন মুভি দেখেছে রাহি যে ওর মাথা ব্যথা করে গেছে। এত লাউড ছিল মানে হলের সাউন্ডটা। কেমন দেখলে সিনেমা? আমার ভালো লাগেনি। অজয় দেবগনের সিনেমা ভালো লাগে আমার দেখতে, বাট ওর রোলও ভালো ছিল, বাট আমি জানি না আমার একদমই ভালো লাগে। তারপরে এইসব বাচ্চা টাচ্চাদেরকে নিয়ে তো একদমই নয়।
আর আমরা আজকে স্মার্ট বাজারে গেছিলাম। জংশন মলের সাউন্ডটা আমার মানে হলের সাউন্ডটা একদম ঠিকঠাক, বাট এটা এত লাউড ছিল না, রাত তো পুরো মাথা ব্যথা করে গেল। রুষাকে তো বারবার আমাদেরকে বাইরে নিয়ে যেতে হচ্ছিলো, আমরা এমনিতে দুপুরে যাই, বাট এইবারে ফার্স্ট সন্ধ্যেবেলায় গেলাম, অতক্ষণ বসতে চাইছিল না। তো যাই হোক আমরা বাড়ি চলে এসেছি, এবার খাওয়া দাওয়া হবে, কারণ হলে আমরা এটা ওটা অনেক কিছু খেয়ে নিয়েছি। আর এখন জাস্ট ঘুগনি মুড়ি খাবো, আর রুটি কিনে এনেছে, শুভ রুটি খাবে। এই যে এটার জন্য ভাত করে নিয়ে গেছিলাম, এখানে বাড়িতে এসে খাওয়ালাম। এই যে এখন উনি কি করছেন দেখো, রাহির এখন করছো, কি করছো এটা তুমি? এটা রাহি দিদির তো। ব্যালকনি লাইটটা দেয়া নেই না? না, সুন্দর দেখাচ্ছে তোমাকে। আচ্ছা ব্যালকনিতে বসে গেছে, খুব সুন্দর ওয়েদারটা, হাওয়া দিচ্ছে, আর গান আসছে, কোথাও হয়তো অর্কেস্ট্রা হচ্ছে। এই যে ঘুগনি মুড়ি খাচ্ছি, আজ ডিনারে ঘুগনি মুড়ি। একজন পাইট করার চেষ্টা করছে। করে দাও, টাটা করো সবাইকে, এখানে টাটা করে দাও, বাই বাই, চলো দি বাই 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 বাই, রুষার মতো বাই বাই। শুয়েছে দেখো কিভাবে। রুষা বাই করে দাও, বাই করে দাও। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার কালকে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকে সন্ধ্যাটা আমাদের শয়তান দেখে গেল, দেখে পার হলো, এবার এই শয়তানটাকে ঘুম পাড়াতে হবে। রুষা শুয়ে পড়, বাবা রেগে গেছে, শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড়। চলো টাটা বাই।